সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাবো শিঙি মাছকে কিভাবে স্যানিটাইজ করতে হয়। তো এখন ডিসেম্বর মাস চলছে, যেহেতু শীতকালীন মাছের রোগবালাই অনেক হয়। তো রোগবালাই যাতে কম হয় তার জন্যে আমি আপনাদেরকে কিভাবে মাছকে স্যানিটাইজ করবেন সেগুলি আপনাদেরকে দেখাবো, যাতে মাছের রোগবালাই কম হয়। তো আপনারা দেখছেন ওয়াটার ইজ লাইফ, জল মানেই জীবন। তো আমি আমার ট্যাঙ্কে কাদা দিয়েছি এই কারণে, যাতে মাছের কালারটা ঠিকঠাক মেনটেন থাকে। এছাড়া মাটি থাকলে মাছ খুব ভালো থাকে। আর আমি যে টালি রেখে দিয়েছিলাম, টালির ভিতরে ওরা লুকিয়ে থাকে। আর শিং মাছ এমনিতে একটু লুকিয়ে থাকতে পছন্দ করে। তো বন্ধুরা, এই শীতকালীন সময়ে মাছকে স্যানিটাইজ করবেন কিভাবে, স্যানিটাইজ কী মেডিসিনের দ্বারাই করা হয়, সেইগুলো দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। শীতকালীন সময় এমনিতেই মাছের রোগবালাই অনেক। তো আমি যে মেডিসিনটা ইউজ করে থাকি সেগুলি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আপনারা দেখুন, ভিডিওটি টানা দেখলে বুঝতে পারবেন। আর এই যে আমি আমার পুরো জলটিকে ছেঁচে দিয়েছি, অর্থাৎ সব ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এবার আমি কিছুটা জল অ্যাড করে দেবো। কিছুটা জল অ্যাড করে দেওয়ার পরেই আমি স্যানিটাইজ করার জন্য যে মেডিসিনগুলো লাগে সেগুলো আমি ব্যবহার করব। কারণ শীতকালীন সময়ে মাছের খুবই রোগবালাই বেশি থাকে। তো রোগবালাই যাতে না হয় তার জন্য এই মেডিসিনগুলো আমি ব্যবহার করব। তো দেখো আমি কিভাবে মেডিসিনগুলো ব্যবহার করছি। ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে। আর যারা এই এগ্রিকালচারের সঙ্গে জড়িত, যারা মাছ চাষের সঙ্গে জড়িত, তারা এই ভিডিওটি একটু ভালো করে ফলো করুন। আপনাদের অনেকটাই বুঝে আসবে কিভাবে কি করছি। এটা হলো আমার আউটলেটের পাইপ। আমি যে হিসাবে ট্যাঙ্কে জল রাখতে চাই সেই হিসাবে আমি এই আউটলেটের পাইপটা সেট করব। দেখো আমি কিভাবে সেট করছি। এইভাবে আমি সেট করে থাকি। যতটা জলের হাইট রাখতে চাই সেই হিসাবে আমি সেট করে দিই। সেট করে দেওয়ার পরে এবারে এই যে দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কে জল লোড হচ্ছে। তো জলটা খানিকটা লোড হয়ে যাওয়ার পরেই আমি মেডিসিনটা ইউজ করব এখানে। তো কী মেডিসিন আমি ইউজ করছি সেটা দেখো। ভিডিওর শুরুতেই যেরকম দেখতে পাচ্ছ ঠিক ওইভাবেই আমি মেডিসিনটা তৈরি করছি। তো মেডিসিনটা কীভাবে আমি তৈরি করলাম সেটা বিস্তারিত দেখো, কীভাবে আমি মেডিসিনটা তৈরি করছি। সর্বপ্রথমেই আমাদের যে জিনিসগুলো লাগবে, একটি বালতিতে আপনারা জল ভরে নেবেন। আর আমি তাতে ইউজ করব নুন। আপনারা র সল্ট ইউজ করতে পারেন। আমার কাছে র সল্ট নেই, কারণ আমাদের এখানে পাওয়া যায় না। ওই জন্য আমি প্যাকেটের কেনা নুন ইউজ করি। এই যে আমি এক প্যাকেটের হাফ প্যাকেট নুন এতে ইউজ করব, কারণ শিঙি মাছের ক্ষেত্রে একটু আয়রন প্রয়োজন। ওই জন্য আমি নুনটা ব্যবহার করে থাকি। যেহেতু আপনারা ট্যাঙ্কে মাটি দিয়ে কালচার করছেন, তো নুনটা অবশ্যই ব্যবহার করবেন। যাদের 8x10 ট্যাঙ্ক আছে তারা হাফ প্যাকেট নুন ইউজ করবেন। আর তারপরে আমি এই যে আমার পটাশ ব্যবহার করছি 2 চামচ, কারণ এটা হচ্ছে আমার 1 গ্রামের চামচ। তো 1 গ্রাম করে 2 গ্রাম আপনারা পটাশ ব্যবহার করবেন। তারপরে আমি এতে দেবো ভিকেসি। এই যে আমার ক্যাম্পার বোতলের 1 কাপা আমি ভিকেসি ইউজ করব।
ভিকেসিটা মাছের ক্ষতরোগ দূর করে, তাই আমি ভিকেসিটা ইউজ করলাম 1 কাঁপা। তো এই যে দেখো আমি কিভাবে কি করছি। তারপরে এই মিশ্রণটি আপনাদের একটি পাত্রের দ্বারা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেবার পরে আপনারা ট্যাঙ্কে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি। এইভাবে একটি পাত্রের দ্বারাই মেডিসিনটিকে গুলে নেবেন। গুলে নেবার পরে এই দ্রবণটি আপনাদের ট্যাঙ্কে ব্যবহার করতে হবে। তো দেখুন আমি কিভাবে দ্রবণটি ট্যাঙ্কে ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন আমি আমার ট্যাঙ্কে চতুর্দিকে কিভাবে এই মেডিসিনটা আমি ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও ট্যাঙ্কের চতুর্দিকে আপনারা ছিটিয়ে দেবেন। দেওয়ার পরেই মেডিসিনটা ঠিকঠাকভাবে কাজ করবে। আমি দেখুন কিভাবে আমি মেডিসিনটা আমি ছিটোচ্ছি। এইভাবেই আপনারা সকলেই ছিটাবেন, তাহলেই আপনাদের মাছগুলো সুস্থ সবল থাকবে। আর যেহেতু শীতকালীন সময় একটু মাছের রোগবালাই বেশি হয়, তার জন্য এইভাবে আপনাদেরকে সেই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে ট্যাঙ্কে, যাতে মাছগুলো ভালো থাকে। তো বন্ধুরা ভিডিওটি করার একটাই কারণ, যাতে সাধারণ চাষি ভাই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া শীতকালীন সময়ে মাছের রোগবালাই অনেক হয়ে থাকে, যার কারণে সাধারণ চাষি ভাইয়েরা মাছটিকে বাঁচাতে পারে না। তো এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাই মাফ করে দেবেন। এছাড়া পরবর্তী ভিডিও কী টপিকে নিয়ে আসবো, সেই টপিকের একটি কমেন্টে জানিয়ে দেবেন। সেই টপিকে আমরা ভিডিও বানাবার চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিওটিতে দেখে অনেকটাই হেল্প হয়ে থাকবে। তো আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা ভিডিওগুলো করতে আরও আগ্রহী হই। এই কারণে আমাদের চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের দিনটি শুভ হবে। এই বলে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।